আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। ভাতের পাতে যদি এই রকম ঝিঙে আলুর পোস্ত থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। যারা পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। একবার এইভাবে তোমরা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! চুলাতে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে লাল করে ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দুটো মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে দিচ্ছি। আর 4টে ঝিঙে নিয়ে পাতলা পাতলা করে সরু করে কেটে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। ঝিঙে অনেকেরই অপছন্দ, অনেকেই পছন্দ করে না। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এরপর পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে কোনো পোস্তর তরকারিতে ঝাল বেশি হলে খেতে ভালো লাগে না, তাই তোমাদের ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপর অল্প করে পানি দিয়ে দেব। দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে হতে দেব। দিয়ে এরপরে যখন ঝোলটা কমে আসবে তখন এর মধ্যে আমি পোস্ত একটু বেশি করে বেটে দিয়ে দেব। যে কোনো পোস্তর রেসিপিতে একটু পোস্ত বাটা বেশি করে দিলে খেতে ভালো লাগে। এরপর ভালো করে নেড়ে দেব। দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ হতে দেব। এরপর আমি ঢাকনা খুলে যখন এই রকম মাখা মাখা হয়ে যাবে তখন আলুগুলো কিছুটা আমি গলিয়ে দেব। আলু গলিয়ে দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এরপর নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।